মাত সত্য কি সত্য না? জি, দর হাকিকত যদি আপনারা গিয়া খুঁজাইন তাহলে দেখবা টাইম টাইম অনলি ফর ভিউজ বাড়াইবার লাগিয়া, ভিউজ ইনক্রিজ করার লাগিয়া বাকায়দা স্টুডিওর মাঝে রেকর্ড করইন, রেকর্ড করিয়া টাইম টাইম আপনার যে পার্টিকুলার আপনার চ্যানেল থাকে এই চ্যানেলও ছাড়ইন, ছাড়িয়া আপনার বর্তমান সময়কুর আপনার যারা যে শিক্ষিত যে মাহল আছে, যে শিক্ষিত যে সমাজ আছে, যে যুব সমাজ আছে, এই যুব সমাজ রে আপনার শেষ করি ফেলাই দিতরা। মাত সত্য কি সত্য নাই? মাত সত্য কি সত্য নাই? তো আমরা যুবক হলে ওখান মনে করি যে বাকি যত মিয়াসা বহল আসইন এরা তো এটা কোনটা জানুন না, হৌ ইউটিউবর মিয়াসাবে যেটা কইলা এটাই সত্য, এটাই সত্য, এটার উপরে আর কোনো মাতও হইতে পারে না। মাত খেয়াল করছেন নি? তো আমি আমার যুব সমাজ রে স্পেশালি কিছু কথা অকল কইবার লাগি ইরাদা করছি। আমার ভাই হল, আমার মুসলমান ভাই হল, আমার নবীর উম্মত হল, অতি সম্মানী আমার ভাই হল, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ কইতরা এই যে কোরআন হাদিস আহকামে শরিয়া এই সমস্ত জিনিস হইল আপনার দিনের অংশ, দিনে ইসলামের অংশ, দিনে ইসলামের পার্ট। মাত খেয়াল করতানি আমরার যে ধর্ম দিনে ইসলাম, এই দিনে ইসলামের পার্ট। তাই কইতরা ইন্না হাদাল ইলমু দীনুন, এই যে শিক্ষা যেটা তুমি তাই যে ইউটিউব থেকে খালি আপনার গ্রহণ কইলারায়, সংগ্রহ কইলারায় গয়াকে এই যে শিক্ষাটা, যে শিক্ষার আপনি আগাও জানো না, না গুড়ি জানো, না মাথা জানো, না মাঝখান জানো, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আপনার মির্জা না আরো কি গুনতে এক ফারা আসুন ইউটিউব আমার ফিতনাবাজ হল, এই ফিতনাবাজ হলে ইউটিউব আপনার হইতরা আর আপনি আগাগুড়ি না জানিয়া, উসুল না জানিয়া, হাদিস না জানিয়া, কোরআন না জানিয়া আপনি ডাইরেক্টলি জ্ঞান আহরণ করাত লাইছেন আপনার ইউটিউব থেকে। এই যে জ্ঞানটা হইল আপনার দিনের অংশ। ফান্দুরু আম্মান তাখুযু দীনাকুম, তুমি তাই খেয়াল করিল তুমি কার কাছ থেকে আপনার দিন শিখরায়, কারণ এই দিন এই যে শিক্ষা যা তুমি শিখরায় তুমি খেয়াল করে শিখো, তুমি কার কাছ থেকে শিখরায়, কারণ এই শিক্ষা শুধু শিক্ষা নাই, এই শিক্ষাটা হইল আপনার পার্ট অফ দিনের অংশ। মাথান খেয়াল করতানি তখন এই যে মেসেজ আমার, এই মেসেজ শুধু আপনার যুব সমাজের লাগি নাই, আমরা যারারে আওলাদ হলে যারারে আল্লাহ আওলাদ দিছইন আপনারারেও আমি ও মাত কইয়ার ইবনে সিরিনের কৌল আপনার উপরে গিয়ে আপনার ফিট হয়, কিলা ফিট হয় যেন ইন্না হাদা ইলম দীনুন ফানদুরু আম্মান তাখুযু দীনুকুম, এই যে শিক্ষা চাহে আপনার সকাল করে আপনার মক্তব শিক্ষা হোক বা মাদ্রাসা শিক্ষা হোক বা যে কোনো শিক্ষা হোক, আপনার আওলাদরে যখন আপনি দিবা তাহলে খেয়াল করে দিবা আপনার আওলাদরে শিক্ষাটা কার কাছ থেকে আপনি দেওয়াইতরা। যদি কোনো ডিফেক্টিভ কোনো পার্সনের কাছ থেকে যদি আপনার আওলাদে শিক্ষা পায়, আপনার আওলাদ উইল বি ডিফেক্টেড, আপনার আওলাদ কিতা হইব? ডিফেক্টিভ হইব। মাথান খেয়াল করতানি যেরকম আপনার ইউটিউব দেখে আমার আপনার যুব সমাজ কিতা হইতরা পুরা ডিফেক্ট হয়ে যাইতরা। মুহতারাম হাজিরিন, মুহতারাম সামিঈন, জানা রাখবা যে মানুষের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি তাজিম নাই, যে মানুষের অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, যে মানুষের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, যে নবী আমার যে মানুষ আমার হাবিব রে আপনার অবহেলা করে, যে মানুষে আপনার ওখান মনে করে যে আমার হাবিব আমার মতো মানুষ, যে মানুষে ওখান মনে করে আমার হাবিব আপনার মাটিয়ে আপনার দুলিশাত হয়ে গেছেন, তাই মরিয়া আপনার দুলিশাত হয়ে গেছেন, যে মানুষে ওখান মনে করে যে আমার হাবিবর ইয়াদ, আমার হাবিবর স্মরণ যদি আপনার নমাজের মধ্যে আয় তাহলে গয়াকে গাদা খচ্চর
গাদা খচ্চরের ইয়াদ আওয়াজ থেকে আরো বত্তর, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত মানুষের ওয়াজ হুনা হারাম হারাম হারাম। মাত খেয়াল করছেন নি? এই মানুষের ওয়াজ হুনা হারাম। আকীদা হইল সবচেয়ে মূল। যদি আকীদা ঠিক থাকে না, আমার যদি আকীদা ঠিক থাকে না, আমার যদি অন্তর ঠিক থাকে না, আমার অন্তর যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে না, তাহলে আমি যতই মাতি রাখেনে আপনার সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আপনার রিওয়ায়াত হাদিসে পাকের মধ্যে আইছে, সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু কইতরা আল্লাহর হাবিবে ফরমাইন যে আখিরি জামানার মধ্যে এক গুরু আপনার মানুষ আইবা যারার বয়স কম, আখলও কম থাকবো, তাইন কুরআন এবং হাদিসের মাত হল তোমার তান্ডে হুনাইবা, কিন্তু জানা রাখো তারার এই সমস্ত জিনিস তারার হলক তাকিয়া আপনার নিচে দিয়ে যায় না। হলক তাকিয়া, এই যে হলক আছে না নি, হলক অলখম কইছেন আমরা, অলখম তাকিয়া আপনার নিচে যায় না, এবং তাইন আপনার দ্বীনে ইসলাম তাকিয়া এই রকম আপনার বাইর হইয়া যায়, আপনার যেরকম আপনার ধনুক তাকিয়া আপনার তীর বাইর হইয়া যায়। মাত খেয়াল করছেন নি? মাত বুঝা গেছে নি? তো তার লাগিয়া ওয়াজও যদি শুনেন ইউটিউবের মধ্যে আকীদা দেখে ওয়াজ শুনবা, আর যদি আপনি আলিম হইন তখন আপনার লাগি ছাড় থাকে বিলে আপনি অন্যরার ওয়াজ শুনেন, কারণ ইকুত থেকে আপনার অনেক পয়েন্ট, অনেকগুলা শিকার জিনিস পাওয়া যায়। আর আমি যদি আলিম না হই তাহলে আমার লাগি জায়েজ নাই যে আপনি গয়র আকীদ আপনার কোন বাতিল আকীদার ওয়াজ শুনতা। মাত বুঝা গেছে সাহেব বকল? মাত পুরা বুঝা গেছে? আপনারা রে এমন ভাবে আপনারা রে আল্লাহর হাবিবর শানো আপনার বেয়াদবি শিখাইবা, এমন ভাবে আপনার খুব লজিক দিয়া খুব আপনার উদাহরণ দিয়া আল্লাহর হাবিবর শানোর মধ্যে কিতা শিখাইবা? বেয়াদবি শিখাইবা। শিখাইন কি শিখাইন না? কাউবয়, আস্তাগফিরুল্লাহ, শুনছেন না? মোহতারাম হাজরিন, খোয়া তো বহুত দূরের মাত, উদাহরণ দেওয়া তো বহুত দূরের মাত, খায়াল আনাও হারাম। এহানতি কোন কালিমা, এহানতি কোন জুমলা, খোয়া উদাহরণ দেওয়া তো বহুত দূরই, খায়াল আনাও হারাম। আল্লাহর হাবিবর শানো জুমলায় এহানতি উদাহরণ দেওয়া মাতা তো বহুত দূরই, খায়াল আনাও হারাম। ইউটিউবের মধ্যে আমার যুব সমাজ হলে ওয়াজ হনইন, আপনার তাইন ইউটিউবের যারা আল্লামা অকল আছেন তাইন আপনারা কইন বিলে তকলিদ করা জায়েজ নাই, ইমামর অনুসরণ করা জায়েজ নাই, কুরআন ও হাদিস রে আপনার অনুসরণ করো। মাত বালা করি আমার বুঝবা, আমি পয়েন্ট টু পয়েন্ট মাত মাতিতে খুব বালা পাই। কুরআন এবং হাদিস রে অনুসরণ করো, আইম্মায়ে কেরামকে অনুসরণ জায়েজ নাই। কইন না? আপনারা শিলচরের মধ্যে এখন এই ভাইরাসটা খুব বেশি ছড়ার, ওটার লাগি আমি শুকরিয়া আদায় করছি আপনারা। এই ভাইরাসটা খুব বেশি ছড়ার, যে মানুষে আপনার রফে আদায় করি আপনার নামাজ পড়ের, আমি প্রায় শিওর হে ফড়িয়া পড়েন না, হে কিতাব দেখিয়া পড়েন না, হে হুনাহুনি পড়েন, হে ইউটিউবের হুনাহুনি পড়েন। যদিন ফড়িত বিলে ইমাম শাফির নজদিক রফে আদায় করতে লাগবো, হাম্বলি, মালিকি, অন্য কোনো আইম্মার নজদিক যদিন বেটায় ফড়িয়া, কিতাব ফড়িয়া, বই ফড়িয়া যদিন রফে আদায় করতো, তে কইলা মই ঠিক আসলো। কিন্তু হে যেন রফে আদায় করিয়া যেন আপনার যে নামাজ পড়ের কোনো বই দেখা দেখি নাই, হে হুনাহুনি করেন, টোটাল হুনাহুনি। এবং যার কাছ থেকে হে হুনের হেইন হইতরা বিলে আইম্মা অকলর আপনার তকলিদ করা জায়েজ নাই, আইম্মা অকল দিয়ে আপনার ফলো করা জায়েজ নাই।
কিন্তু হে আবার তানরে ফলো করে, সুবহানাল্লাহ। এটা খাম হইল জাইন খৈত্রা তাইন খৈত্রা আইম্মা করলে আপনার ফলো করা যাইজ নাই, কিন্তু আমি কিতা করি আর আবার হৌ ইউটিউবের মিয়াসাব রে আমি আবার তকলিদ করি আর যদিন ক্যাপাসিটি থাকে বাই হল আপনারা হুনাহুনি তকলিদ করবা না, ফড়িয়া তকলিদ করুন। যদি নাও করুন তাহলে ফড়িয়া না করুন, হুনিয়া না করবা না। যদি আপনারা কইন বলে তকলিদ ঠিক নাই, আপনারা ফড়িয়া না করুন। এবং যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আপনারা কিতা কইতা, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, ওলা জানি তো। যদি তুমি তাই জানো না, তাহলে যারা আপনার যারা জানলেওয়ালা আছেন তান দিকে জিজ্ঞাসা করো, তান্তানোর কাছ থেকে জানো। তাই তোমার যদি স্যাটিসফাইড করতে পারোই না, তখন তুমি তোমার করিও। তুমি কিনা জিজ্ঞাসা করছাই নেই বিলে, জি না আমি তো জিজ্ঞাইছি না, আমি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার আপনার খুব লজিক শুনছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার আমি লজিক শুনছি। অ্যাডভোকেট ফয়েজ না আরো কিতা একগু আছে, জি হগুর আপনার খুব লজিক শুনছি, খুব মিষ্টি মিষ্টি মাত শুনছি। এমন লাগাই লাগছে গয়াকে হে মনে হয় আল্লাহর নবীর সময় আল্লাহর নবীর মাত মনে হয় হে তার নিজের কানে শুনছে। ও পর্যন্ত লজিক দিবা, ও পর্যন্ত মাত মাতিবা। মোহতারাম এরকম হয় কি হয় না, মোহতারাম হাজরিন, আমি গুজারিশ করি আর আপনারা মিষ্টি মিষ্টি মাত দিয়া এই ইউটিউবে আপনারা ট্র্যাক আউট করাই লইব। মিষ্টি মিষ্টি মাত এমন মিষ্টি মিষ্টি মাত দিব, আল্লাহর হাবিবর আপনার মোহাব্বত রে আপনার দিল থেকে আপনার বাইর করি লইব। আপনারে কইব বিলে উমরা যাইতাইনি যাইও, উমরা করিয়াও আই যাইও, আপনার মদিনাত যাইবার দরকার নাই। ইলা আইব, ইলা ওই বর্তমানে কইন মদিনাত গিয়া কিতা করতায়, উমরা তো হলো মক্কাত শেষ হয়ে যায়। জি হজ করাত গেলেও তো হলো মক্কাত শেষ হয়ে যায়। আচ্ছা হজ জানি ইউ গভর্নমেন্ট রুল ইগু তো আপনার যাওয়াও লাগবো। আচ্ছা মদিনাত যাইও তবে তোরা খেয়াল করি থাকিও যাতে কোনো শিরিক হয় না, কোনো বেদাত হয় না, ওলা ওই কি হয় না। জি আর উমরাত যদি যাও তাহলে হিনো যাইবার দরকার নাই। ওলা প্যাকেজ সিলেক্ট করিও, যে প্যাকেজ আপনার সব মক্কাত, ওলা ওই কি হয় না। আপনারা এইরকম করি লইবা, আপনারা এই মাত হইতা না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরতে জিয়ারত করছে তার শাফাআত করা আমার লাগি ওয়াজিব হই গেছে। ই মাত আপনারা হইতা না, আপনারা ই মাত হইতা না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেটা আছে, যে রোজা মুবারক যে মদিনাতুল মুনাওয়ারা আছে, এই মদিনাতুল মুনাওয়ারাত সকালে ৭০,০০০ ফেরেশতা ওখালাইন আইয়া টান আপনার ডাফনা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক রে আপনারা এরকম ডাকিলাইন, ডাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়তে থাকেন। এইরকম করতে করতে আপনার বিকাল হয়ে যায়, তখন টাইন যাইন গিয়া এর বাদে আরো ৭০,০০০ আইন, আরো ৭০,০০০ আইয়া টানর আপনার ডাফনা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রে আপনার ডাকিলাইন এবং দরুদ ও সালাম পড়তে থাকেন। এইরকম করতে করতে কিয়ামতের দিন আইব, আপনার হাসরের ময়দান কায়েম হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবর থেকে যখন তাই বাইর হইবা, তখন ফেরেশতা হলতে হরাইয়া বাইর হইবা। হোক সুবহানাল্লাহ। ইতা মাত আপনারা কইতা না, আপনারা কইবা বিলে মৌতর দোয়া করা তো জায়েজ নাই, মরার দোয়া করা তো জায়েজ নাই, জায়েজ নি? মরার দোয়া করা তো আপনার জায়েজ নাই, কিন্তু আমরা সুন্নি হলে কিতা দোয়া করি যে আয় আল্লাহ যদি না আমারে মওত দেস তাহলে মদিনাতুল মুনাওয়ারাত আমার মওত দিস, জান্নাতুল বাকিত যাতে আমার ঘর বনে। আমরা ওরা দোয়া করি না নি? তখন কইবা শিরক 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 জায়েজ না, হারাম। আপনারা এই মাত কইতা না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যদি তোমরা ফারো তাহলে মদিনাত গিয়া মরো, কারণ মদিনা ওয়ালার শাফাআত, আপনার যারা মদিনার মুনাওয়ারার মধ্যে যারা মৃত্যুবরণ হইব তার শাফাআত আমি রাসূলে করমু। আপনারা এই মাত কইতা না যেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আপনার বর্ণিত হাদিস আছে যেন আপনার সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার দোয়া করতা, আয় আল্লাহ
আমারে আয় আল্লাহ আমারে তোমার রাস্তাত আমার মৃত্যুবরণ করাইও এবং আমার দফন আপনার মদিনাতুল মুনাওয়ারা আমার হাবিবর শহর করাইও। এটা মাত্র আপনারা কইতা না, কথার লাগি তো আপনার শায়েরে কইছে, हम तो मरने की मदीने में दुआ करते हैं, न दौलत की न शोहरत की दुआ करते हैं, हम तो मरने की मदीने में दुआ करते हैं।